হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি আবারও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা সকালেও বানাতে পারবেন, নাস্তাতে বা সন্ধেবেলার নাস্তাতেও তৈরি করতে পারবেন, আবার ডিনারেও তৈরি করতে পারবেন। একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবে। আর বাড়িতে থাকা যে কোনো সামান দিয়ে বা সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা। পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য চিনি বা পরিমাণ মতো নুন আর সামান্য চিনি দিয়ে ভালো করে ময়দাটাকে অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে মেখে নিতে হবে। তো আমি ময়দাটাকে এভাবে করে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে ডো বানিয়ে নিচ্ছি। একটা ডো বানিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। তারপরে আমি এই ডো থেকে লেচি কেটে নিচ্ছি। চাইলে আপনারা ছোট ছোট করে কেটে নিতে পারবেন। আমি এখানে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি, কেননা একে বেলতে হবে রুটির মতো। তারপরে আমি গোল করে নিচ্ছি। তারপর আমি সামান্য আটা দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। একেবারে কিন্তু পাতলা করে বেলে নেব। যতটা পাতলা করা যায় ততটা কিন্তু পাতলা করে নিতে হবে। চাইলে তেল দিয়েও বেলে নিতে পারবেন। আমি এখানে সামান্য আটা গুঁড়ি দিয়ে একেবারে পাতলা করে রুটিটা তৈরি করে নিচ্ছি। তারপরে আমি একটা গ্লাসের সাহায্যে এভাবে করে লুচির মতো করে সবগুলো সমানভাবে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু সুবিধে হবে। এভাবে করে আমি সবগুলো লুচির মতো করে কেটে নিয়েছি। দেখুন আমি এভাবে করে পাতলা করে বেলে নিচ্ছি আর গ্লাসের সাহায্যে এভাবে করে লুচির মতো করে তৈরি করে নিচ্ছি। আগে কি বানাচ্ছি বলুন তো বন্ধুরা, আজকে দেখেই বুঝতে পেরে গেছেন। আজকে আমি বানাবো ভেজ মোমোস। তার জন্য আমি এইভাবে পাতলা করে লুচির মতো করে আগে প্রথমে বেলে নিচ্ছি, তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। ছোট বড় সবার প্রিয় এই মোমোসটা। তো লুচির মতো করে বেলে নিয়েছি। তারপরে আমি একটা কাপড় ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে কড়ার মধ্যে সরষে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সবজির মধ্যে আছে বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, তারপরে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে সবজিটাকে আমি একটু ভেজে নিচ্ছি। কুচি করা পেঁয়াজও দিয়ে দিয়েছি, সবজির সাথে আমি একেবারে দিয়ে দিয়েছি। তারপরে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য হলদি দিয়ে দিচ্ছি। হলদিটা নাও দিলে চলবে। আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি রাখছি, তাই এতটা লঙ্কা দিচ্ছি। ভালো করে এভাবে ভেজে তারপরে একটা ঢাকনা দিয়ে
সেদ্ধ করে নেব। একেবারে সেদ্ধ করা যাবে না। তারপরে লাস্টে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে সবজিটাকে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে সবজিটা আমি তৈরি করে নিয়েছি। তারপরে লাস্টে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন সবজিটা কিন্তু 100% সেদ্ধ হয়নি। এইভাবে রাখতে হবে, তবেই মোমোসটা খেতে ভালো লাগবে। লাস্টে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর একটু সয়া সস, দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবজিটা দেখুন তৈরি হয়ে গেছে। তারপরে এর উপরে আমি দুটো স্লাইস চিজ নিয়েছি। চিজটাকে আমি টুকরো টুকরো করে কেটে এই সবজির মধ্যে মিশিয়ে দেব। এটা কিন্তু অপশনাল। এইভাবে হাত দিয়েই কিন্তু টুকরো টুকরো করে সবজির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে এভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু সবজিটা গরম আছে, চিজটা সবজির সাথে ভালোভাবেই মিশে যাবে। তারপরে আমি এক এক করে যে লুচির মতো তৈরি করে রেখেছি নিয়ে সবজিটা দিয়ে এভাবে করে মোমোসের আকারে তৈরি করে নিচ্ছি। আমি এভাবে করে শেপটা দিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে এখানে। এভাবে করে আমি সবগুলো মোমোস তৈরি করে নিচ্ছি। দেখুন সবগুলো মোমোস আমার তৈরি হয়ে গেছে। এবার আমি স্টিম করে নেব। আগে থেকে আমি জল বসিয়েছিলাম, গরম হয়ে গেছে, ভাপ বেরাচ্ছে দেখতেই পাচ্ছেন। তারপরে আমি মোমোসগুলোকে প্রথমে এক এক করে দিয়েছিলাম, তারপরে আমি সব মোমোসই এর উপরে দিয়ে দিয়েছি। সব একবারে দিয়েই আমি স্টিম করে নিয়েছি। দেখুন খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। ভালো করে সাজিয়ে নিচ্ছি, সাথে আছে টমেটোর একটা চাটনি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো ফ্রেন্ডস? ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।